माई नेम इज उमेश बर्मन। आई एम फ्रॉम कोच बिहार। तो आज मैं जाने वाला हूँ শিলিগুড়ি। কোচবিহার থেকে আমি চলে যাবো আজকে শিলিগুড়িতে, যেহেতু আমার অগ্নিবীর জিডির এক্সাম রয়েছে, তো সেখানে যাব আমি পরীক্ষা দিতে। নৌকরি মিলেগি তবে তো ছোকরি মিলেগি, হ্যাঁ না? তো এবার নিয়ে আমার সেকেন্ড অ্যাটেম্প, মানে আমি প্রথমেও একবার অগ্নিবীরে গিয়েছিলাম, আর সেটা স্পোর্টস কোটায় গিয়েছিলাম, আমি হাইটের জন্য আউট হই, তার মধ্যে মেডিকেল একটু প্রবলেম আছে ব্রেনের জন্য। যাচ্ছি সেই পরীক্ষা দিতে, অগ্নিবীর জিডির এক্সাম দিতে। চলো দেখা যাক শিলিগুড়ি জার্নিটা কেমন হয়। যেহেতু আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির রাস্তা প্রায় 150 কিলোমিটার, তো বাসে বা ট্রেনে যাওয়া যায়, তো আমি ট্রেন চুজ করলাম। তো সবার আগে বোচামারি গিয়ে একটা টোটোতে উঠলাম, তারপর চলে গেলাম কামাখাউড়ি স্টেশনে। পরীক্ষা দিতে যাচ্ছিলাম, আমার সঙ্গে একটা নতুন বন্ধু দেখা হয়ে গেল। তোমার নাম কি বন্ধু? অ্যান্থনি জোসেফ। অ্যান্থনি জোসেফ। কোথায় বাড়ি আপনার? আসাম। আসাম। তো বন্ধুটার সঙ্গে দেখা হয়ে গেল। আমরা এখন ট্রেনে যাব, ট্রেনের ঘোষণা হলো। ভাগো তুহিন ভাই ভাগো। আর ট্রেনটা খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো। এই যে বাকি বন্ধুরাও এখানে রয়েছে, একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, অর্থাৎ ট্রেন চলে আসবে। এখনই ঘোষণা করলো, আমরা যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। কামাখাউড়িতে ওঠার পর আলিপুর হয়ে কোচবিহার যখন আমাদের ট্রেনটা পার হলো, তখনই সেই সময় কোচবিহার স্টেশনের পরে আমাদের ট্রেনে একজন লোক কাটা পড়ে যায় এবং সেই লোকটা মারা যায়। তো এইভাবে সেই জন্য যে আশেপাশে যে ট্রেনের লোকগুলো ছিল সবাই একটু চিন্তিত এবং সবাই বিরক্ত হয়ে যায়। ট্রেনটা যখন অনেকক্ষণ ধরে সেখানে ওয়েট করছিল এবং ট্রেনটা যাচ্ছিল না বা এগোচ্ছিল না, তো সবাই একটু বিরক্ত হয়ে গেছিল। আস্তে আস্তে চলতে শুরু করে এবং আস্তে আস্তে মানুষের মনগুলো মানে ভালো হয়। তারপর এই ছিল আমার ট্রেনের একটি ছোট্ট বন্ধু, যে ট্রেনে আমার পাশে ছিল এবং আমার সাথে। তো বন্ধুরা, আমি যখন এনজিপির কাছাকাছি চলে আসলাম, সেই সময় এনজিপির এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বন্ধুরা, আমরা ফাইনালি এনজিপিতে চলে আসলাম। এই যে আমার আজকের সাথী, করে আলাদা হয়ে যাবো আমরা। কি ভিড়, অনেকেই এক্সাম দিতে আসছে এখানে। কি নাম জানি? সৌরভ দাস। আমরা যখন এনজিপিতে পৌঁছলাম তখন প্রায় 5:30 বাজে এবং এনজিপিতে নেমে দেখি স্টেশনটা অনেক বড়, মানে অনেক দূর হাঁটতে হয় এবং অনেক দূর ভিতরে রেলগেটটা। তো বন্ধুরা বলছিল তাদের নাকি খিদে পাইছে, তো আমি বললাম তাহলে হোটেলে যাও এবং খাওয়া দাওয়া করো। আমার বন্ধুরা এখন খেতে বসছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে। ভাই বলে চলে গেলাম, ভাই বলে চলে আসলাম এবং রাস্তায় দেখুন কি হারে ধুলা উঠছে। এনজিপি থেকে বেরিয়ে আমি মাসিকে কল করলাম এবং বললাম কোথায় আসতে হবে। মাসি বলল নৌকাঘাটে। সবার প্রথমে আমি যাব এখন নৌকাঘাট, এবং নৌকাঘাট থেকে আমাকে যেতে হবে অঞ্চল মেডিকেল মোড়, যেখানে আমার মাসি এবং মেসোরা থাকে, তার সঙ্গে আমার ঈশা বোনু। তো আমি যেহেতু প্রথম যাচ্ছি, এবার ওদের বাড়িটা সঠিক চিনি না, তো রাস্তায় দেখি অনেক ভিড় এবং অনেক গাড়ি ঘোড়া অনেক যাতায়াত করে। তারপর আমি পৌঁছে গেলাম নৌকাঘাটে এবং নৌকাঘাট থেকে আর একটা টোটো নিয়ে এখন আমাকে যেতে হবে অঞ্চল মেডিকেল মোড়। তো প্রায় 7টার সময় আমি মাসিদের বাড়িতে পৌঁছালাম এবং সেই রাত্রিটা থেকে পরের দিন সকালে এই যে ঈশা বনুর সঙ্গে দেখা, এবং তারপর সকালবেলা মর্নিং ওয়াক করার সময় যখন বেরিয়েছিলাম বাইরে, তো এই দেখো জায়গাটার ভিউ কিরকম ছিল, দেখতে কত সুন্দর ছিল সেই জায়গাটা। অঞ্চল মেডিকেল ঘুরতে ঘুরতে আমার নজরে এবং চোখে পড়ে যায় একটা জিম সেন্টার, ব্রাদার্স জিম সেন্টার, শিলিগুড়ির নৌকাঘাটে বা শিলিগুড়ির অঞ্চল মেডিকেল মোড়ে টার্নিংয়ে ছিল। তো সেখানে যাই এবং সেখানে গিয়ে ওয়ার্কআউট শুরু করে দিই, বাইসেপ এবং টাইসেপ এবং পুল আপ। তো সেই জিম সেন্টারটা থেকে যে নৌকাঘাটের মেডিকেল মোড়ের যে জায়গাটা, সেটা দেখতে এইরকম একটা ভিউ ছিল, খুবই সুন্দর। এবং তারপর খাওয়া দাওয়া করে আমি চলে যাই আমার এক্সাম হলের দিকে। যেহেতু আমার ওইখান থেকে এক্সাম হল প্রায় 30 কিলোমিটার দূরে, তো অনেক টোটো যায় না এবং ঘুরে ঘুরে যেতে হয়। তো একজন টোটো ড্রাইভার আমাকে চুক্তি করলো 300 টাকা এবং 400 টাকা ওইভাবে, বাট আমি সেভাবে চড়িনি। আমি অল্প অল্প করে রাস্তায় এসেছি, তাই আমার 70 টাকায় হয়ে গেছে। তো যেখানে আমার 300 টাকার যাওয়ার কথা ছিল, আমি একটু বুদ্ধি খাটিয়েছি, তাই আমার 70 টাকার মধ্যে হয়ে গেছে। এবং তারপর আমি একটা টোটোতে চড়ি, সেই সুখী গ্রামে জায়গাটা থেকে একটা টোটোতে চড়ি এবং এখান থেকে সোজা চলে যাই আমাদের পরীক্ষার হলে, সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। তো এই দেখো জার্নিটা, এবং ওইখানে গিয়ে একটা দিদির সঙ্গে পরিচয় হয়, যেখানে আমরা ব্যাগ রাখি।
তো অনেক বন্ধুদের সঙ্গে পরীক্ষা যাওয়ার সময় অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়, নতুন নতুন বন্ধু, নতুন নতুন মানুষের সঙ্গে কথাবার্তা মিল, যারা একটু চালাক এবং বুদ্ধিমান, যারা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে তাদের জন্য ইন্টারেস্টিং। এবং তারপরে এই দিদিটার সঙ্গে দেখা, ব্যাগ কোথায় রাখতে হয়, কিভাবে রাখতে হয়। আচ্ছা, দিদিদের এই লাগেজ কাউন্টারে ব্যাগগুলো রাখবো এখন, কিছুক্ষণের জন্য ফোনটা অফ থাকবে। দেখা হচ্ছে পরীক্ষার পরে। পরীক্ষা দিতে এসে তুহিনের সঙ্গে দেখা, দেখো সেম সেম ড্রেস, সেম সেম, ও জানে না আমিও জানি না, ঠিক আছে। এখানে দেখো কি ধরনের কত ভিড় চলছে। আমার এবার প্রথম যেহেতু অগ্নিবীরের এক্সাম, আমি ডাইরেক্ট ট্রায়ালে গিয়েছিলাম, তাও হাইটে আউট এবং মেডিকেলে আউট, বাট তাও আসছি এক্সাম দিতে। তুহিনের আমার ড্রেস সেম সেম, কী করে হলো আমি নিজেও জানি না। এই দেখো কি ভিড়, আর সবাই এদের লাস্ট শিফটের এক্সাম, হ্যাঁ সবাই একটু ভয় পাচ্ছে। আমি তো দিলাম, আমার 3টা কোশ্চেন বাদ গেছে, 47। একটা কোশ্চেন করে দেখি কম্পিউটার বন্ধ হয়ে গেছে। আর বেশি দূর এগোবো না, मेन गेट अब्दी जाई। तो दोस्तों एग्जाम देने के बाद भाई लोगों से पूछूंगा, भाई आपका एग्जाम कैसा हुआ? मैं एग्जाम नहीं दिया। तो भाई आपका एग्जाम कैसा हुआ? बढ़िया। कौन सा अच्छा क्वेश्चन पेपर कैसा था? आपका नाम क्या है भैया? आप इस बार अग्निवीर में होगा, कंफर्म हो जाएगा ना आपका? एकदम है। मेरा जैसा ही हाल है भाई का। বললাম গাড়িটা আমাদের ডাইরেক্ট এনজিপিতে গিয়ে নামাই দিল এবং 50 টাকা করে ভাড়া নিল। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এইদিকে যাওয়া হবে, এইদিকে এইটা যাওয়া হবে। ট্রেনের টাইম প্রায় চলে আসছে, ট্রেনে চলে আসছে, দৌড়াচ্ছে সবাই, ভাগো ভাগো তুহিন ভাই ভাগো, ট্রেন চলে আসছে। তো তাড়াহুড়োতে আমরা একটা ভুল করে ফেলি, আমরা আলিপুরের ট্রেন ধরা বাদ দিয়ে আমরা কলকাতা এবং মালদা ট্রেন ধরে নেই, মানে ওইখানে উঠে পড়ি। তো যখন ট্রেনে ওঠার পর লোকদের জিজ্ঞাসা করি যে এটা কোথাকার ট্রেন, কোথায় যাবে, মানে নেই, তখন শুনি এই ট্রেনটা মালদা বা কলকাতায় যাবে। তারপর আমরা নেমে পড়ি এবং তখন বুঝতে পারি যে তাড়াহুড়ো করে ভুল করে অন্য ট্রেনে, ভুল ট্রেনে চড়ে ফেলছি। এবং তারপর তাড়াতাড়ি নামি এবং টিটি এবং দের হেল্প নিয়ে, পুলিশ আরপিএফ দের হেল্প নিয়ে আমরা আমাদের সঠিক ট্রেনের দিকে যাই এবং এই লিফটটা দিয়ে নেমে 3-4 নাম্বার প্ল্যাটফর্মে যাই। এবং अंकल लोगों को देखना पड़ेगा कैसे उतरे। दोस्त लोग आ रहा है इधर, देखो भाई ट्रेन थोड़ा गड़बड़ हो गया, देखो इनका हालात देखे, पूरा मतलब 3 या 4 पे आएगा, ठीक है। देखते रहो क्या होती है हमारा स्टेशन पे हालत। করে ফাইনালি একটা ট্রেন পেলাম, সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো তার সঙ্গে দুটো বন্ধুকেও পেলাম, এই যে যাচ্ছে, হ্যাঁ এদিকে রাখ, দেখেন না, ঠিক আছে চলো এই ট্রেনটা যাবো। টিম ছিল কামাখ্যাগুড়ি স্টেশনেরই, তো ওরা গেছিলো দার্জিলিং ঘুরতে। তো পরে শুনি ওদের নাকি ব্যাগ এনজিপিতেই রেখে আসছে। তারপর আমরা চলে আসি কামাখ্যাগুড়ি স্টেশনে। जाओ उतरते रहो, ये लोग भाई लोग आ गया, हम लोग सभी लोगों ने अभी कामाख्यागुड़ी पहुंच गया। আমার ফ্রেন্ড দেখুন আমার নাম্বার নিল, বিজনেস ব্যাপারে একটু কথা বলবে তো। अमेरिका क्या कहता था, क्या हो तुम, आज हम कहते तू क्या है बे। বিজনেস বড় বড় ডিল, লাখপতি আমরা, এরপরে কোটিপতি হবো। এই কামাখ্যাগুড়ি স্টেশন থেকে এখন বাড়ি যাবো আর কি। এই যে দেখো अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे